পাশাপাশি মুর্শিদাবাদ থেকে ফের এক চাঞ্চল্যকর ঘটনা উঠে এলো প্রকাশ্যে। এক যুবতীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে সারা রাত ধরে একাধিকবার ধর্ষণ ও প্রচন্ড হারে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠল এলাকার প্রাক্তন প্রধানের স্বামীর বিরুদ্ধে। এখানেই শেষ নয়, রাতভর ধর্ষণ আর শারীরিক নির্যাতনের ফলে ভেঙে যায় বছর 25-এর ওই যুবতীর কোমরের হাড়। গত 10ই আগস্ট এই ঘটনার পর ওই কিশোরীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে গত 10 দিন ধরে সে বিনা চিকিৎসায় রয়েছে বলে দাবি তার পরিবারের সদস্যদের। এমতো অবস্থায় দুস্থ পরিবারের ওই মেয়েটির পরিবারবর্গ ও এলাকার বাসিন্দারা সাহায্যের আবেদন নিয়ে হাজির হন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর কাছে। তিনি বিষয়টি জানার পরেই সরাসরি মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হন সশরীরে। সেখানে মেয়েটির দেখা না পেয়ে কথা বলেন তিনি কর্তব্যরত চিকিৎসকের সাথে। পাশাপাশি সংবাদ মাধ্যমকে তিনি জানান ইতিপূর্বেই নাকি ধর্ষিতা ওই যুবতীকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। যদিও এই ঘটনায় অভিযুক্ত সঞ্জু রায় নামে তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামীকে ইতিমধ্যে গ্রেফতার করেছে নওদা থানার পুলিশ। অন্যদিকে এই বিষয়ে যত দ্রুত সম্ভব অপরাধী ও ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন তিনি বলে জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। যুবতীকে চাকরির প্রলোভন দেওয়ার নামে একাধিক ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল এক প্রধানের স্বামীর বিরুদ্ধে। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনা সম্পর্কে কি বলল শুনুন আমাদের পর্দায়। জোর জবরদস্তি ধর্ষণ করে একাধিকবার, তারপরে মেয়েটা অজ্ঞান হয়ে যায়, সারা রাত্রি ওখানেই পড়ে থাকে। দিয়ে ওখান কি ইঞ্জেকশন মেরেছে কি মেরেছে, এখন এই পায়ে এখন পর্যন্ত অসাড়, আজকে 12 দিন হচ্ছে সেই হসপিটালে পড়ে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা উঠছে। বয়স 25। হ্যাঁ, না ও আমার মেয়ে সেই জ্ঞান ফেরে সকালবেলায়, তারপরে ও ফোন থেকে কোনো রকমে বলছে আমাকে যেভাবে হোক বাঁচাও, এখান থেকে আমি এখানে আটকা করে আছি। ওর বাড়ি সঞ্জীব রায়, আর ওরফে হচ্ছে ছোটকা, প্রাক্তন প্রধান ছিল টিএমসি নওদা, এখন না, প্রাক্তন প্রধান ছিল। 5টা ধর্ষিতা মহিলা তিনি এখানে ভর্তি হয়েছেন গত 10 তারিখে। তার পেলভিক বোন ভেঙে গেছে অত্যাচার সহ্য না করতে পেরে। গোটা রাত ধরে তার পরিবারের বক্তব্য নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এবার 10 তারিখে ভর্তি হওয়ার পর আজ যখন আমরা বিষয়টা সংবাদ জগতের কাছে নিয়ে এলাম, তখন হঠাৎ করে হাসপাতালে আসবার মুহূর্তে শুনছি তাকে রিলিজ করে দেওয়া। আমার মনে হচ্ছে এটার পিছনে একটা কোনো সিনিস্টার ডিজাইন আছে, একটা কোনো উদ্দেশ্য আছে। এই হঠাৎ করে আমরা বিষয়টা সংবাদ মাধ্যমকে জানালাম, আর সঙ্গে সঙ্গে তাকে ডিসচার্জ করে দেওয়া হচ্ছে কেন? সে কি প্রকৃতপক্ষেই সুস্থ হয়েছে, ডিসচার্জ করার মতন অবস্থায় আছে? সেই কনফিউশনটা থাকার জন্য আমি তো ওয়ার্ডে যেতে পারি না, সেটা মেয়েদের ওয়ার্ড, আমি ভেতরে ঢুকতে পারি না। তার মনে হয় এমএসবিপির সঙ্গে আমার দেখা করে বিষয়টা জানানো দরকার। ওনাকে আমি এটাই বললাম যে দেখুন, তারা গরিব পরিবার, সুস্থভাবে চিকিৎসা করে সুস্থ করে তারপরে আপনারা যা করার করুন। বাকি এরকম করে আমার মনে হচ্ছে ছেড়ে দেওয়াটা ঠিক হচ্ছে না, কারণ তাদের পরিবার খুব চিন্তিত। তাদের ঘরে দিয়ে বাড়িতে গ্রামের চিকিৎসা করার ব্যবস্থা নেই। তাদের বক্তব্য যে মেয়েটার পেলভিক বোন পর্যন্ত ভেঙে গেছে। তো এই অবস্থায় আপনি এটা রিকনসিডার করুন, পুনর্বিবেচনা করুন। তো উনি সদর্থক উত্তর দিয়েছেন। উনি বলছেন না, আমি দেখছি কী করা যায় না করা যায়, এবং যাতে উনি সুস্থ হয়ে যেতে পারেন আমি তার ব্যবস্থা করব। ভালো লাগলো।